গুড মর্নিং, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল পুরবিস ডেলিস ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন আর আমি খুব ভালো আছি। আজকে হচ্ছে 31 ডিসেম্বর 2024, চলে গেল 2025 আসতে থাকলো। দেখতে দেখতে হেসে খেলে ল্যাট খেতে খেতে একটা বছর কাটিয়ে দিলাম। আর ননা বদমাইশ করতে করতে একটা বছর কাটিয়ে দিল। ননা মানে এই যে একদম টিপিক্যাল বদমাইশ করতে 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 একটা বছর। ভালো ব্যাগ দিয়েছে তো কেটে গেল, একটা বছর কেটে গেল। কাল থেকে নতুন ফার্স্ট জানুয়ারি, আজকে রাত্রিবেলা যা কি বলতো 2024 রাত্রিবেলা শুবি, 2025 সকালবেলা উঠবি। কি দেখ 2024 আজকে 31 ডিসেম্বর, হ্যাঁ তো 2025 হয়ে যাবে 12টার পর। তো 12টা পর্যন্ত জেগে থাকতে হবে আজকে রাত্রিবেলা, সব অনুষ্ঠান দেখতে হবে। কেন অনুষ্ঠান দেখবো টিভিতে বসে বসে? তো আজকে ঘরের উপরটা পরিষ্কার করা হয়েছে, তার সাথে রান্না করতে হয়েছে, আবার কাদের বাড়ি সাত দিতে যেতে হয়েছে। হ্যাঁ, স্কুলেও অনুষ্ঠান হবে। তো একজন কাদের বাড়িতে আজকে সাত ছিল, তো তোমাদের তো বললাম সাত দিতে গেলাম। আবার ঘরটা তুই যাবি, দাদা আসুক, দাদা 1টার সময় যাবে বলেছে, তুই দাদার সাথে 1টার সময়। এখনো রান্না বান্না কিছু হয়নি, আমি দেখতে গেছিলাম। তো ছেলে, বড় ছেলে যাবে, ছোটো ছেলে যাবে। আর দেখতে দেখতে একটা বছর 2024টা দেখতে দেখতে কাটিয়ে দিলি। ঘুমোবি 2024-এ, ঘুম থেকে তুই তার 12টার সময় জেগে থাকবি না, তো 2024-এ ঘুমোবি আর ঘুম থেকে উঠবি 2025-এ। আবার একটা বছর বদমাইশি আবার নাও, আবার সব করবে। তো কালকে 1 জানুয়ারি, কালকে সেরকম কোনো প্রোগ্রাম নেই। কালকে 1 জানুয়ারি, কালকে বুধবার, কালকেই 1 জানুয়ারি। আজকে 31 ডিসেম্বর হলে কালকে 1 জানুয়ারি হচ্ছে না। কিছু খাওয়ানো নেই, কালকে 1 জানুয়ারিতে হবে শাক চচ্চড়ি, কড়াইয়ের ডাল, মাছের ঝাল, এসব হবে, তাই না? রোজিকে একটা। তো চলো ভিডিওটা দেখতে থাকো এইটুকুন। গুড মর্নিংও দিয়ে দিলাম। চলো কি করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো সাথে থাকো, দেখতে থাকো, কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। চলো টাটা, বাই। গুড মর্নিং, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল পুরবিস ডেলিস ব্লগে তোমাদের সকলকে স্বাগত। কালকে তো বর একদম পুরো রোমান্টিক হয়ে ফিদা হয়ে গেছে একদম, মেথি পরোটা আর খাওয়া দেখে, হালুয়া দেখে। তো এবার এখন আমি এই ঘরটা পরিষ্কার করতে এসেছি। এই কারণে এসেছি কারণ আমার ছেলেকে তো পড়াতে আসবে, একটা টিচার ঠিক করা হয়েছে, সকালবেলা পড়াতে আসবে। তো সকালবেলা পড়াতে এসে কোথায় আর থাকবে, কোথায় আর নিচয় বসবে, তো ওই জন্য এই ঘরটা ঠিক করলাম। এই ঘরটা পর্দা ফর্দা সব করে ফেলে রেখে দিয়েছে। তো এই ঘরটাকে ঠিক করে নিলাম। তো এই ঘরটা এবার একটুখানি বিছানার চাদর ফাদর পেতে দেবো। আর এগুলো সব হচ্ছে আমাদের কেমন কাপড়টা নিয়ে যাই না। বাচ্চা হবে, তার সাত। তো ওই 10 মাসে সাত দিতে আসছে, আমাকে আবার যেতে বলে দিয়েছে। তো আমি ব্রাহ্মণ বাড়িতে থাকে, বলে তুমি যে একটা সাত দিয়ে আসবে। তো সাত দিতে গেলে তো শুধু যাওয়া যায় না, আবার মিষ্টি কাপড় সব নিয়ে এসছে। তো সেগুলো নিয়ে আবার দিতে যাবো। তো ততক্ষণ আমি ঘরটা পরিষ্কার হয়ে যায়, এটা ফাঁকা কৌটো ফেলে দিতে হবে, পুড়িয়ে দেবে উনুনে। হ্যাঁ ওইগুলো বাড়িটা কাজে লেগে যাবে, যত্ন করে রেখে দেবে। কি বাড়িতে লাগবে এই হ্যাঙ্গার, একবার কত জামা কাপড় দেওয়া হয় আমাকে নিয়ে, এইগুলোকে সব এরকম করে ঢুকিয়ে রেখে দিই। মগে ছেয়ে গেছে, এগুলো সব লোকেদের করবে। ও ছাড়ো না, ওইটা বাড়ির কাজে লাগবে। এটাকে ঢুকিয়ে রাখতে হবে, তো ওইটা আর পড়বে না, যা হবার হয়ে গেছে। টিফিন কৌটোগুলো সাজিয়ে রেখে, এগুলো সব লোকেদের, এগুলো সব লোকেদের, কিছু নয়। সব আয়না ডিটারজেন্ট আছে, আয়না ডিটারজেন্ট সব করবে। আমাদের কিরকম পড়ে রাখে না, আমাদের
আমাদের? আমরা মাল কিনি যে আমাদের পড়বে, আমরা তো বিক্রি করি। এবার ওই ভেতরে যেটা অনেক দিন হয়ে যায়, এই পেটিটা নিয়ে পড়িস না, পরেই তো দিলে। এটা নিচে নিয়ে চলে যাবো। আবার কাটবো হ্যাঁ কাটবো। পরে কাটবি, বেশি কাটবি না, অল্প অল্প কাটবি। বেশি কাটলে আবার মুশকিল, তখন আমি আবার আমার বাবা আজকে ব্যাগ কিনে দেবে। বললো হি, কি বললো? বললো ব্যাগ কিনে নিয়ে যাবো। বাহ, তাহলে নতুন স্কুল, নতুন ক্লাস। নতুন ক্লাস, তাই তো? ইয়ে পড়াশোনাটা তো ঠিকঠাক করতে হবে। ঠুকবে। বন্ধ করে এটা এখানে রইল। নিচে ওখানে লাউ শাকে পোস্ত করতে হবে। লাউ শাক আলু, হাতে ভালো করে দরকার কাঁপছে। নাম্বারটা বলছি কি বকছরা? এবার ওই যে ইয়ে করবো, লাউ শাক আলু পোস্ত করবো, মাছ করবো, তাহলে মোটামুটি। मछली चल की आ रही है। তুই তো ওদের বাড়িতে ঢুকে নেমন কর না, আবার আর দাদা পেটিটা নিয়ে চলে যাবো। হ্যাঁ, বিছানাটা পাতবো, চ ওইদিকে সরে যা, বিছানাটা পেতে নি। এই যে ক্যাটাগুলোকে আগে পাততে হবে। তাহলে কমও নেই, ওকে মা বুঝতে পারবে। হে বাপরে, কত মাদু! সাইকেল ওই দিকটায় বসাতে দিবি, হ্যাঁ। সাইকেল ওই দিকটা বসতে দিবি। আর আমি কোথায় বসবো? আমিও ঠিক জায়গাতেই বসবি, দাঁড়া না, কোসক কোসক পেতে দেবো, এই ক্যাটাগুলো পেতে দেবো, এই ক্যাটাটা পাতবো। কেন আগের কাটাতে কি হলো? আগেটা ঠাম্মার খাটে পেতেছে। কি তো আওয়াজ হচ্ছে? কুকুর বাচ্চা আবার কে? ওই ক্যাটাটা দে, ওই ক্যাটাটা দে, ওই ক্যাটাটা দে আমাকে, হলুদটা। ওই দিকটা সরে যা, ঠিক করে নে। এটা করে দেবে, নিচেটা আবার লাউয়ের তরকারিটা হয়ে গেছে। বন্ধ করবো? ম্যাক্স দাদা না, ম্যাক্স দাদা খুব বদমাইশ, ওকে খাইয়ে দিতে হবে, তবে উনি খাবেন। ওর আবার মাথা গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার বৃহস্পতিবার লক্ষ্মী পুজো। বৃহস্পতিবার আবার লক্ষ্মী পুজো। ছেঁড়া দিকটা কোন দিকটা রে? এই দিকটা ছেঁড়া দিকটা, ভালো দিকটা, সব দিকে তো ছেঁড়া, সব ছিঁড়ে দিয়েছিস। আমি ছিঁড়েছি, গবু ছিঁড়েছে তো। কিরম কিরম পাতা, ওই খাটটা চিয়ে তো ছোট পারা না, এদিকে ঝুলিয়ে দেবো। 3 minutes later. দেখ ঠিক আছে, ওইদিকে ঝোলানোটা ঠিক হয়েছে? হ্যাঁ দেখ ভালো করে। হ্যাঁ গো, ঠিকই আছে। ঘরটা পরিষ্কার হলো। বাবা পরিষ্কারই করতো না। হ্যাঁ, তোর বাবা করবে পরিষ্কার, তাহলেই হয়েছে। এদিকে পুজো দি। পরে পুজো নেব, আজকে আর পুজোর টাইম হবে না, ওদের বাড়ি যেতে হবে। চ আমি একবার ওদের বাড়ি সাতটা আগে দিয়েই আসি। এখনো হয়নি স্যার। আবার সেজে মাঝে বাড়িতে আবার যাবি।
চলি কখন আসবে মা? ঠিক আছে, বন্ধ কর। হ্যাঁ হুম। তো এই যে এটা করে নি। এবার ব্যাস, আবার কি ঘরটা কি অবস্থা ছিল, কিরকম হয়ে গেল, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। তো এবার ঝাড়টা দিয়ে দিই, ঝাড়টা দিয়ে এবার নিচে যাব, নিচেতে গিয়ে রান্না বান্না আছে, কি আছে না আছে, লাউ শাক বললাম, লাউ শাক আলু পোস্ত করবো, আর মাছ দিয়েছে, মাছের ঝাল, আর ওরা শীতে দিয়েছে, লাউ শাক দিয়েছে, মাছ দিয়েছে, পটল দিয়েছে, সিম দিয়েছে, বেগুন দিয়েছে, তো মাছের ঝাল করবো আর লাউ শাক আলু পোস্ত করবো। আজকে ডাল করবো না, ছেলেরা যেহেতু খাবে না, আর লাউয়ের তরকারি হয়ে গেছে। এবার যে 12টা বাজলে কাঠুরিনে ভাত করবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, আর আমার ঘরটা কেমন গুছানো হলো সেটা প্লিজ বলো। পুঁছবো পরে, এখন আর পোঁছাপুছি টাইম হবে না, ওদের বাড়িতে যাব। তো চলো সাথে থাকো। দেখো বিছানাটা হলো, এটা টেবিল ফ্যান, এদিকে ব্ল্যাঙ্কেটগুলো, এগুলো সব লোকেদের পড়ে, মানে আমাদের কিছু নেই, এগুলো সব লোকেদের পড়ে। তো এই যে হ্যাঁ ঠিক আছে, এটা হয়ে গেছে ব্ল্যাঙ্কেটগুলো, এগুলো সব লোকেদের পড়বে। আচ্ছা যাবি, দাঁড়া। কেমন হলো, আর ওইগুলো সব হচ্ছে হটপট ফটপট, এগুলো সব লোকের পড়বে, জলের বোতল হটপট, এগুলো সব লোকের গিফট থাকবে, সে কুপন থাকবে ওয়াশিং মেশিন, ওয়াশিং বস্তার ভেতরে। তো তো ওয়াশিং বস্তার ভেতরে গিফট পড়বে, সেগুলো ওদের তখন গিফট অনুযায়ী, কুপন অনুযায়ী ডেকে ডেকে দিতে হবে। তো দেখো কেমন লাগলো সেটা বলো। না না একটু বসে বলো দিকটা দেখি। ওরা তো ভেঙে যাবে, ছেড়ে দে ছেড়ে দে, খালি বদমাইশিগিরি। তো চলো নিচে যাই। আর এটা হচ্ছে আমাদের ওয়াশিং মেশিন, সবই আছে, সে ওয়াশিং মেশিন আছে, মাইক্রো ওভেন আছে, সব কিছুই আছে, কিন্তু সেটা ব্যবহার হয় না, কারণ ওয়াশিং মেশিনে আমাদের ওই কলটা ঠিক করা নেই। তো সেইটা ঠিক করলে মোটামুটি ওয়াশিং মেশিনটা ব্যবহার হবে। তো চলো, তো এবার চলো নিচেই যাই, নিচেতে গিয়ে কি করি না করি দেখছি। তো এখন আমার লাউয়ের তরকারি হয়ে গেছে, আর পোস্তটা করবো, মাছ ঝালটা করবো, আর হ্যাঁ তো বললো ডাকতে আসবে, তো শাড়িটা চেঞ্জ করে নিয়ে চলে যাবো। তো চলো সাথে দেখো। পোস্তটা কাটিয়েছি, মাছটাকে করতে হবে, আচ্ছা এসে করবেন, ভাতটা আগে বসিয়ে আছে। এই যে মিষ্টি, এটা নিয়ে যাব, শাড়িটা দেখাবো, দাঁড়াও। আর এই যে লাউয়ের তরকারি, দেখতে পাচ্ছ পড়ে যাবে, লাউয়ের তরকারি হয়ে গেছে। এখানে লাউ শাক আলু পোস্ত, এটা সেদ্ধ হোক ততক্ষণ, চলো ভাত বসাতে যাব। দেখো শাড়িটা কেমন হয়েছে, দেখা হয়নি। আর এখানে বিছানাটাকে কি করে গেল ছেলে, ছোটটা ছোট বা কে হবে, জ্যাকেট ম্যাকেট খুলে খালে দিয়ে চলে গেছে। বাবু জামা প্যান্টগুলো সব ইস্ত্রি করতে হবে, এই একটা সোয়েটার, একটু আমার ব্লাউজটা, এই শাড়িটা পরেই চলে যাব, আর পারছি না শাড়ি বার করতে। দেখি, বাহ শাড়িটা খুব সুন্দর হয়েছে, তো মেঝেটা বেশ মোটা আছে, খুব সুন্দর হয়েছে শাড়িটা। কটন, এই যে আলতা, সিঁদুর, রইল, যখন যাবো চলে যাবো। তো চলো এবার পোস্তটা ওকে একটু খাইয়ে দাও, হ্যাঁ সব কিছু নিয়ে ভেঙে ভেঙে একটু খাইয়ে দাও, ওরকম করে সবই একা খাবে নাকি, হ্যাঁ একটু একটু করে যাবো, সব কিছু নিয়ে একটু একটু হাতে করে খুলে নিয়ে সব নিয়ে একসাথে খাইয়ে দাও।
কেউ ছেলে নেই এ পাড়া, আর মেয়ে আর বসাতে হবে না কোলে, একটা ছেলে বসালে ছেলে কেউ নেই বলতে পারতো তো, আমাদের ছোটটাই নেই এসে বসে বসতে একটু বৌদির কোলে আর কোনো পাড়া থেকেও ছেলে নেই, আমার ছোটটা এসে না বসে পড়তে পারতো, আর ছেলে নেই একটা কেউ। আমার ছোটটাকে নিয়ে তো বসি দাও, এখন বল করছে, এখন বল দেখে আলু বলকে ছেলে দিতে হবে, দুটো তো মেয়ে দিলাম। হ্যাঁ নাড়ু ছেলেই তো আছে, ও পাহাড়া দুখান দিক, ও একবারটি এসে বসবে। তুমি কখন নিলে মাসি দিদি, তুমি কখন নিলে? আমি 10 টাকায় আর পাশে রেখে দাও। আর নাড়ু ছেলে আছে, সেটাই তো আমি তো বলে গেছিলাম, নাড়ু ছেলে আছে তো ওকে বললাম বসতে না, মেয়ে বসতে হবে না, দুটো তো মেয়ে বসেছে, একটা ছেলেই বসে। হ্যাঁ ওই নাড়ু হয় হবে, এখন পেটে কি আছে না আছে কি করে জানি, একটা স্বাদ তবু একটা স্বাদ থাকলে কি করবে, ওই তো নাড়ু ছেলে আছে, নেই কি আছে তো ছেলে আবার পাওয়া যাবে না, না না ও একটুখানি সামান আসছে ডাকলে, ও এমনি শুধু দাব নাটাতে বসে ছেলে হোক আমার বলে কিম চায়, কিম চাবে বটে। আরে কাকি ও নি তুইও খা, কাকিকেও খাওয়া, হ্যাঁ ভালো করে, ওইটাই ভালো করলো, ওইটা খুব ভালো কাজ করলো। এবার উঠে পড়ো, উঠে পড়ো, পেটে লাগ, উঠে পড়ো, এবার উঠে পড়ো, ব্যাস হয়ে গেছে। আমি তো দাঁড়া তুই বসে সাত দিয়ে চলে এলাম। ভাতটা ফুটিয়ে দিয়ে যাব মাছটা করতে। হাওয়া দিচ্ছে আর নিভে যাচ্ছে। की दरमिया दो प्यारे रही है, बोले तू बोली मैं तेरे संग बदन नसे नसे मेरे जवान पाठ नहीं आसी। दो चारटे काट आनी काट ধরে যাক একটা বাঁচতে চললে এখনো মাছ হয়নি।
ভাতটা ফুটিয়ে দিয়ে দুটো কাঠ ঢুকিয়ে দিয়ে চলে যাব। আচ্ছা, আজকে তো 31শে ডিসেম্বর, ভুলে গেছি। একটা বছর দেখতে দেখতে শেষ হয়ে গেল বাবু। ছেলেটা এমন বদমাইশ, এই দিকেই নেই, কোথায় গেল? আসুক, ওকে পেটাবো। এই দিকেই নেই। কাল 1 জানুয়ারি। তো ধোঁয়া। আজকে হচ্ছে 31শে ডিসেম্বর। ভাত ফুটে গেছে, চলে এবার। অতিরিক্ত নেশা হয়ে গেছে খেলার, অতিরিক্ত। দাঁড়া না, আজ থেকে বিকালবেলা তুই একবার যাবি, দেখবি তারপর ঠ্যাংকে ঘষে মেরে ঠ্যাং ভেঙে ফেলে রেখে দেবো। দাঁড়া। অতিরিক্ত নেশা হয়ে গেছে, অতিরিক্ত। কিছু বলা হচ্ছে না বলে। অসভ্য বদমাইশ ছেলে কোথাকার। এবার বাইরে গেলে আর নয় যে বাড়িতে আসা ভুলে যায় কখন খেলতে গেছে। অতিরিক্ত নেশা হয়েছে। গুড মর্নিং, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল। ধরে বাবরে আর বলতে দিচ্ছে না। তো ভিডিওটা এইটুকুই এন্ড করে দিচ্ছি, ভালো লাগলে আর বসবো। বস, এই তো হয়ে গেছে। এবার উপরে আমি ওখানে কড়াতে মাছ দিয়ে এসছি। তাহলে এরকম করে পাতাগুলো একটু একটু করে ঢোকে না, একটু একটু সে দিলাম। ও বসলো কোলেতে, দিয়ে দিলাম। কোলে বসেছিল, ওর কোলে নাড়ুদার ছেলেকে বসানো হলো। ও মেয়ে, ওর তো দুটো দিদি বোনগুলোকে বসাচ্ছিল। আমি না, আর বোন বসাতে হবে না, দুটো তো মেয়ে হয়েছে, এবার একটা ছেলে বসাও, সাথে বসাতে হয় বলে ওর কোলেতে ওই নাড়ুর ছেলেকে নিয়ে এসে আবার বসিয়ে দিল। সব চিড়ে মুরগি একটু একটু করে নিয়ে খাওয়ালো, হয়ে গেল। গরম জল করে চান করে নিবি, ভাত হয়ে গেছে। তো চলো আমি আবার ওখানে যে মাছটা বসিয়ে এসছি।